তোমার মতো দরদি কেউ নাই। ওরে নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি, মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ঠিক না বেঠি? আমার আল্লাহ কেমন কারিগর, মায়ের জরায়ুর মধ্যে সন্তানরে আল্লাহ দান করে একটা লুৎফের দ্বারাতে। কথা কোন ঠিক না বেঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, নারী পুরুষকে আমার আল্লাহ জোড়া মিলাইয়া শরীয়ত বৈধ যখন করে, বৈধ করার পরে একজন বাবা একজন মায়ের সঙ্গে যখন মিলন করে, করার পরে একটা লুৎফের দ্বারাতে আমার আল্লাহ মায়ের গর্ভে জরায়ুর মাধ্যমে আমার আল্লাহ সন্তানকে সেই মায়ের গর্ভে পাঠাইয়া দেয়। কথা কোন ঠিক না বেঠে? তিনি কেমন কারিগর, এই সন্তানের হাত হয়ে যায় মার পেটের ভিতরে, পাও হয়ে যায় মার পেটের ভিতরে, একটা আকৃতি গঠন করতে যাইয়া, একটা মানুষ বানাইতে যাইয়া যা যা কিছু দরকার সব কিছু আমার আল্লাহ দুনিয়াতে আসার আগেই মায়ের গর্ভে সব কিছু ফিট করে দেয়। কথা বলেন ঠিক না বেঠে? অথচ দেখেন এই পৃথিবীর মধ্যে কত বড় বড় বিজ্ঞানী আছে, কত বড় বড় ফিলোসোফার দার্শনিকরা আছে, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে, অনেকে সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করেছে। শেষ পর্যায়ে এখন বিজ্ঞানীরা রিসার্চ করতে করতে এরা রোবট আবিষ্কার করতেছে, অবিকল দেখতে মানুষের মতন। ঠিক না ঠিক? বিজ্ঞানীরা রোবট বানাইতে চেষ্টা করতেছে এবং করতে সক্ষম হয়েছে। একটা রোবট আপনি দেখলে দেখবেন আপনার কাছে এসে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম বলতেছে, হাউ আর ইউ, কেমন আছেন এটা বলতেছে। এমনও রোবট আছে এটা আপনার সামনে খাবার আইনা পরিবেশন করতেছে। এখন কথা হলো এটা কিসের মাধ্যমে করতেছে? এটার পিছন দিকে বিজ্ঞানীরা রিসার্চ করে একটা মেশিন ফিট করছে। মেশিন ফিট করার পরে ব্যাটারি চার্জ দিয়া চার্জিং এর মাধ্যমে ইডারে হাঁটাইতেছে, কথা বলাইতেছে। কিন্তু বলেন বিজ্ঞানীরা রোবট বানাতে পারে, কিন্তু ওই রোবটের ভিতর কি জীবন দিতে পারবে? জীবন দেওয়ার মালিককে জোরে বলেন, জীবন দেওয়ার মালিককে। বাবাজির আমার কথাগুলা বোঝার একটু চেষ্টা করতে হবে। আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম হবে, দেহতত্ত্বের কিছু কথা আজকে বলবো। বাজান রে, চিন্তা করে দেখেন একজন মানব কারিগর বিজ্ঞানী যখন রোবট বানাতে যায়, আমি বলবো একজন বিজ্ঞানী কয়টা রোবট বানাতে পারে? একজন বিজ্ঞানী সর্বোচ্চ 5টা, 10টা, 15টা, 20টা, 25টা, 50টা, 100টা, 200টা, 300টা, 400টা রোবট বানাতে পারবে। এই 400-500 রোবট বানাইতে গেলে একজন বিজ্ঞানীর কতটুক শরীরের ঘাম জড়াইতে হয়, কয় বছর পরিশ্রম করতে হবে, কয় মাস তাকে সময় দিতে হবে, কতগুলা মেডিসিনের প্রয়োজন হয়, কতগুলা ইঞ্জিনের প্রয়োজন হয়, কতগুলা ইনস্ট্রুমেন্টস অর্জন করার জন্য, ইনস্ট্রুমেন্টস এগুলা তৈরি করার জন্য কত টাকা ব্যয় করতে হয়। কিন্তু বাজান, এত টাকা পয়সা খরচ করার পরেও, শরীরের এতগুলা ঘাম ঝরানোর পর একজন বিজ্ঞানী রোবট বানাইতে গিয়া তার ভিতরে ব্যাটারি চালিত করতে পারে, কিন্তু জীবন দিতে পারে না। আমার আল্লাহ কেমন কারিগর! বিজ্ঞান প্রমাণ করেছে, সমগ্র পৃথিবীতে বিজ্ঞান রিসার্চ কইরা একটা সমাধান বের করছে যে প্রতি সেকেন্ডে এই পৃথিবীর মধ্যে 3টা শিশুর জন্ম হয়। কয়টা? প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয় সারা পৃথিবীতে। পৃথিবীতে প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়, 3টা লোকের মরণ হয়। গণনা সূত্রে পাওয়া গেছে 3টা মানুষের জন্ম হয়, 3টা মানুষের মরণ হয়। তাহলে বাজান আমার, একজন বিজ্ঞানী একটা রোবট বানাইতে গেলে তার কতটুক পরিশ্রম হয়, কতটুক সময় ব্যয় করতে হয়, কয় দিন পরিশ্রম করতে হয়। কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর! একটা মানুষ বানাইতে গেলে আমার আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না গো। প্রতি সেকেন্ডে এই পৃথিবীতে 3টা শিশুর জন্ম হয়। কে করছে? জোরে বলেন, কে করছে? এই জন্য কবি কয়, মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাইয়াছে কোন মেস্তরি, মন আমার দেহ গড়ি হয়ে কান চাবি মাইরা দিছে ছাইরা, চাবি
চাবি মাইরা দিছে সাইরা জনম বরা চলতে আসি মন আমার দেহ গরি বাজান রে এই চাবিটা হইল মানুষের রুহুটা আমার আল্লাহ এই দেহের মধ্যে এমন একটা মেশিন ফিট কইরা দিছে এই মেশিন ফিট করার কারণে রুহুটা দেহের মধ্যে থাকার কারণে আমরা হাত নাড়াইতেছি পাও নাড়াইতেছি চলাফেরা করতেছি কথা বলেন ঠিক না বেঠে আব্বাজির আমার জনম বরা চলতেছি যুগ যুগ পার করতেছি একটাবার চিন্তা করেন না লাগে কোনো মোবিল না দিতে হয় কোনো তেল এই যে আমার আল্লাহ মেশিনটা ফিট করে দিছে রে ওই মেশিনের দ্বারা আমরা কত সুন্দর চলাফেরা করতেছি এখানে কোনো তেল মোবিলের প্রয়োজন লাগে না একটা ব্যাটারি চালিত গাড়ি চালাইতে গেলে দেখেন কতগুলা চার্জ ব্যয় করতে হয় একটা মাল গাড়ি চালাইতে গেলে রেলগাড়ি চালাইতে গেলে মাইক্রোবাস চালাইতে গেলে মোটর সাইকেল চালাইতে গেলে দেখবেন এটার মধ্যে মোবিল ঢালতে হয় তেল ঢালতে হয় টাকা খরচ না করলে ইঞ্জিন চালিত গাড়িগুলা চলবে না কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর বিনা মোবিলে বিনা তেলে আমাদের দেহের মধ্যে এমন একটা মেশিন ফিট করছে গো ওই দেহটা এমনিতেই আমার আল্লাহ আল্লাহর কুদরতি ইশারায় চালাইতেছে কথা কোন ঠিক না বেঠে এই জন্য একজন কবি লিখছে মানুষ একটা দুই চাকার সাইকেল কথা কোন ঠিক না বেঠে আরে হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কথা বলেন ঠিক কিনা এই যে দুইটা পাওয়ার উপর ভর করে আমরা হাঁটতেছি চলতেছি বলেন তো হাঁটার শক্তি দান করছে কে আরো জোরে কনকে ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর ভাই দেখতে ঘড়ি কি সুন্দর ঠিক না বেঠিক আব্বারে তাকান আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে আল্লাহ তাআলা আমি অধম গুনাহগার যেই সুরত দিয়া বানাইছে সারাটা পৃথিবী ঘুরেন তো এই সুরতের আরেকটা মুরাদ চৌধুরী আসেনি আমার বাজান আপনার নামটা কি আমার আজকের মাহফিলের সভাপতি আব্দুল লতিফ সরকার সাহেব বিশিষ্ট সমাজসেবক আমার বাজানের চেহারাটার দিকে তাকাইয়া দেখেন তো সারাটা পৃথিবী ঘুরে এইরকম আব্দুল লতিফ সরকার আরেকজন দ্বিতীয় আসেনি আপনার নামটা কি বাজান জনাব বিল্লাল হোসেন আজকের সহসভাপতি আমার বাজানের চেহারার দিকে তাকাইয়া দেখেন তো আমার আল্লাহ এই বিল্লাল হোসেন সাহেবকে যেই সুরত দিয়া বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন তো এই রকম চেহারার আরেকজন বিল্লাল হোসেন আসেনি ও বাজান শুধু আমি কেন লতিফ সরকার কেন বিল্লাল হোসেন সাহেব কেন আপনি কিন্তু সাধারণ না যারা এখানে বসছেন অনেকে মনে করতেছেন আমি মনে হয় সাধারণ বাজান শুনেন পৃথিবীর কোনো মানুষ সাধারণ না প্রত্যেকটা মানুষ অসাধারণ প্রত্যেকটা মানুষ অসাধারণ কারণ হলো আপনাকে আল্লাহ যেই রূপ দিয়ে বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন আপনার রূপের মতো আরেকটা রূপ এই পৃথিবীতে নাই তাইলে কেমনে আপনি সাধারণ হইলেন আপনি অসাধারণ একটা মানুষ কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ কেমন কারিগর যত বিলিয়ন মানুষ বানাইছে তত বিলিয়ন রূপ আমার আল্লাহ এই পৃথিবীতে দান করছে কথা কোন ঠিক কিনা বিজ্ঞানীরা রোবট বানাইতে গেলে একটা রোবট বানায় দুইটা রোবট বানায় তিনটা রোবট বানায় চারটা রোবট বানায় বড় জোর মানলাম 100 রোবট বানাইলো 100টা পিস কাটিং দিল কিন্তু বাদান এর চাইতে বেশি বিজ্ঞানীরা পারবে না কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর যতটা মানুষ জন্মগ্রহণ করায় ততটা রূপ আমার আল্লাহ দান করে এই জন্য কবি বলছে ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর ভাই দেখতে ঘড়ি কি সুন্দর আরে দেহ গড়ির 14 তালা তার ভিতরে 10টি নালা 9টি কোলা একটি বন্ধ গোপন একটি তালায় আছে মন আমার দেহ গড়ি সন্ধান করি বানায় আছে কোন মিস্ত্রি মন আমার দেহ গড়ি আরে এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে ঠিক কি না পৃথিবীর কোনো মানুষের সাধ্য আছে এমন একটা মানুষ তৈরি করতে পারবে বিজ্ঞানীরা রোবট বানিয়ে এটার ভিতরে ব্যাটারি দিছে দেওয়ার কারণে এটা লড়তাছে কিন্তু এটার মধ্যে কোনো ফিনিশিং আসেনি কিন্তু একটা মানুষের মধ্যে দেখেন কত চামড়ার মোলায়েমতা
রূপের মধ্যে কত সুন্দর মসৃণতা, আমাদের দেহটারে আল্লাহ কত সুন্দর ফিটিং ফাটিং কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটারে বানাইয়া দিছে। কথা কোন ঠিক না ঠিক? বাজান আমার এমন কারিগর কয়জন আছে রে বাজান আমার আল্লাহ ছাড়া? কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি নিজ ইচ্ছা অনুযায়ী জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছি। অর্থাৎ পৃথিবীতে যতটা মানুষ ততটা রূপ আমার আল্লাহ দান করছে। এই জন্য কবি কয়, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ শায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বাজান রে, একটাবার চিন্তা করে দেখেন তো, ওই রুহুটা মার ভবে কোন দিকে আসলো, আবার কোন দিকে আমরা দুনিয়াতে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারিগর! আমার বাবার সঙ্গে মায়ের মিলন হওয়ার কারণে সন্তানটারে মায়ের ভবে আল্লাহ দান করছে। কথা কোন ঠিক কিনা? এরপরে ওই মার মুখ দিয়া খাইছে, সন্তান পেটের মধ্যে থাইকা মার মুখের খাবারটা সন্তানের পেটে গেছে। এরপরে বাজান আমার এই একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন একটা মা সন্তানকে গর্ভে ধারণ করছে। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন ওই সন্তানটা মায়ের ভবে ছিল, তার রুহুটা মার ভবে আমার আল্লাহ দান করলেন। এখন প্রশ্ন হলো, ওই রুহুটা কোন দিকে মার ভবে ঢুকলো, আবার কোন দিকে এটা মার গর্ভ থেকে বের হলো? আব্বারে একটু চিন্তা করে দেখেন, আমরা যখন দুনিয়ার আলো বাতাস দেখি, আমার মায়ের লজ্জাস্থান দিয়ে একটা তরতাজা সন্তান কিভাবে আমার আল্লাহ রে। অনেক সময় দেখা যায় আধুনিক পদ্ধতি হওয়ার কারণে সিজারের মাধ্যমে এখন নাভির নিচে কাইটা সন্তানকে ডেলিভারি করা হয়। ঠিক না বেটে? নাভির নিচে কাইটা হোক, মায়ের লজ্জাস্থান দেওয়া হোক, চিন্তা করে দেখেন একটা সন্তানের ওজন কমপক্ষে 2.5 কিলো, 3 কিলো, 4 কিলো হয়। ঠিক না বেঠিক? একটা মার পেটের মধ্যে সন্তানটা কেমনে ছিল, এতদিন মা কেমনে সন্তানটারে পেটের মধ্যে রাখলো। এমনিতে বাজান 1 কেজি জিনিস হাতের মধ্যে নিয়ে হাঁটতে থাকবেন, দেখবেন একটু দূর হাঁটার পরে এটা 80 মনের মতো ওজন হইয়া যায়। ঠিক না বেটে? 1 কেজি জিনিসটাও অনেক ভারী হইয়া যায়, কিন্তু একটা সন্তানের ওজন তো 2 কিলো, 3 কিলো, 4 কিলো হয় জন্মের পরে। ওই সন্তানটা এতদিন মার পেটের মধ্যে কেমনে ছিল, কিভাবে আসিল, আমার আল্লাহ কেমনে রাখলো? জানরে এই লীলা বোঝা বড় মুশকিল। আজকে আমরা দুনিয়ার মানুষগুলা একজন আরেকজনের গীবত করি, কিন্তু আমরা তো নিজের দেহটা নিয়ে গবেষণা করি না। নিজের দেহটারে নিয়ে তো গবেষণা করি না। আসি শুধু শাস্ত্র বইয়া, কার পাঞ্জাবি লাম্বা, কারটা বাট্টি, কেডা কিতা করছে, কার গরু কিতে হইছে না হইছে, আমরা আসি শুধু একজন আরেকজনের গীবত নিয়া। কথা কোন ঠিক না বেঠি? ও বাজান, এসব কিছু ছেড়ে দিয়া আমরা নিজের দেহটারে নিয়ে একটাবার ভাবতে শুরু করেন। এই মানব দেহের 3টা ভাগ আছে আব্বা। কয়টা ভাগ? মানব দেহের 3টা ভাগ। একটাকে বলা হয় ফানাফিল্লাহ, আরেকটাকে বলা হয় ফানাফির রসুল, আরেকটাকে বলা হয় ফানাফির শায়েখ। সমাজের মানুষ 3টা প্রেমে কান্দে। এক কান্দে আল্লাহর প্রেমে, এক কান্দে রবির প্রেমে, আরেক কান্দে জগতের প্রেমে। ঠিক কিনা কন? ছোটবেলায় আমরা শান শুনতাম, অনেক গানের ছন্দ শুনতাম, শুনলে খালি কল্লা জ্বলইতাম, অর্থ তো বুঝতাম না, কিন্তু শুনতে মজা লাগতো। ওরে 3 কাষ্টেরই নৌকা খানি, জোড়ায় জোড়ায় উঠে পানি, এই নৌকা কোন নৌকা এটা তো বুঝতে পারলাম না। কবি যে লিখলেন 3 কাষ্টেরই নৌকা, অনেক গবেষণা কইরা দেখলাম আরে এই নৌকা তো পানির নৌকা না, এটা তো কাঠের নৌকা না। এই 3 কাষ্টের নৌকা দ্বারা কবি বুঝাইছে মানব দেহটারে। সুবহানাল্লাহ কোন?
এই তিন কাষ্ঠের নৌকা দিয়া কবি বুঝাইছেন মানুষের দেহটারে, কারণ মানব দেহের তিনটা ভাগ আছে, একটা হলো ফানাফিল্লাহ, একটা ফানাফির রাসূল, আর একটা ফানাফির শায়েখ। আব্বারে নদীর পানি হিসলে কমানো যায়, ডুবার পানি হিসলে কমানো যায়, পুকুরের পানি হিসলে কমানো যায়, এই দেহের পানি হিসার কোনো কায়দা নাই। তিন কাষ্ঠেরই নৌকা খানি জোড়ায় জোড়ায় উঠে পানি, আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে। ও বাজার, এই চোখের পানি শুধু জড়তেই থাকে, এটা হিসার কোনো কায়দা নাই, কিন্তু ওই পানি হিসার একটা রাস্তা আছে বাজান। যদি মুর্শিদ প্রেমে কেউ ফানা হইয়া যায়, তাইলে ওই চোখের পানিটা সে অতি তাড়াতাড়ি মুছতে পারে, মোচন করতে পারে। গভীর মনোযোগ বাজান আমার বন্ধুরা, এই মানুষ দেহের তিনটা ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফির শায়েখ। এই ফানাফির রাসূলের মধ্যে চারটা লতিফা আছে, কালব, রুহু, সের, আখফা, এটা দেহের মধ্যে, আর এটাকে বলা হয় ফানাফির রাসূল। আর এই গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় ফানাফিল্লাহ, আর নাভি থেকে নিম্ন দেশ পর্যন্ত এটাকে বলা হয় ফানাফির শায়েখ। খুব মনোযোগ দিয়ে চিন্তা করবেন, ফানাফিল্লাহর অংশে আল্লাহ পাকের 7টি সিফাত আছে। কয়টি সিফাত? মানে গুণ। মানুষের রূপের মধ্যে 7টি অঙ্গ আছে, যেটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই 7টি অঙ্গের কোনো একটি অঙ্গ মানুষ তার নিজের চোখে দেখতে পায় না, অথচ এটা আমার দেহের মধ্যে বিরাজমান। আল্লাহু আকবার কোন। আসুন এবার জেনে নেব সেই অঙ্গগুলা কোন কোন অঙ্গ। কষ্ট হবে আপনাদের। সর্বপ্রথম অঙ্গটা হইল মাথার তালু, এটা হলো একটা। দ্বিতীয়টা হইল কপাল, কয়টা? 2 চোখে হলো একটা, নাক হইল একটা, 2 গালে হলো একটা, জবান হলো একটা, থুতা হলো একটা। কয়টা? 7টা অঙ্গের কোনো একটা অঙ্গ কোনো মানুষ নিজেরটা নিজে দেখতে পায় না। এবার আসুন প্র্যাকটিক্যালে যাই। আপনি আসমানের দিকে তাকাইয়া দেখেন, আসমান দেখা যায়, বলুন তো মাথার তালুটা দেখা যায়নি? উপরে চাইয়া দেখেন তো, আপনি আসমান দেখতে পাইবেন, কিন্তু আপনার মাথার তালুটা কি দেখা সম্ভব? বাজান, এবার চোখের উপরে যেই কপালটা, এই 4 আঙ্গুল কপালটা যে আমাদের চোখের উপরে, একটু তাকাইয়া দেখেন তো বাজান, উপরে চাইলে শত শত মাইল দূরে দেখে, কিন্তু মানুষ কেউ কি কার কপালটা দেখতে পায়নি? হ্যাঁ? এবার আসুন সমানে যাই, এই 2টা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখি। কেডা কিতা করতেছে না করতেছে সব কিছু দেখতেছি। বাজান, কোন তো ডাইন চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়? বাম চোখ দিয়ে ডাইন চোখ দেখা যায়? চেষ্টা করে দেখেন, পারবেন না। এবার আসুন নিচে যাই। 2 চোখের মধ্যখানে নাক, নাকটা কি চোখের উপরে না নিচে? তাহলে আপনি তাকাইয়ে দেখেন, আপনার নিজের চোখ দিয়া আপনার নিজের নাকটা দেখা সম্ভব হয়? চেষ্টা করলেও চোখটা বাঁকা হয়ে যাবে, টেগরা হয়ে যায় মানুষ। কথা কোন ঠিক না বেঠিক?